গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকালবেলা 11টার সময় ঘুম থেকে উঠে এখন বসেছি এক কাপ কফি নিয়ে। এরপর নিজের কিছু কাজ সেরে তারপর চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে বেরিয়ে বাবিকে এখন খাইয়ে দিচ্ছি। আজকের লাঞ্চটা ছিল ভীষণই সিম্পল, ছিল ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা। আমি উচ্ছে আলু ভাজা খাই না, তাই ডিমের ঝোল দিয়েই ভাত খেয়েছিলাম। তারপর বিকেল 4টে নাগাদ সোমালি চলে এসেছিলো আমাকে আজকে রেডি করানোর জন্য। আগের দিন যেহেতু একটু ট্র্যাডিশনাল সেজেছিলাম, তো আজকে চাইছিলাম লুকটা একদমই ডিফারেন্ট করতে। এই লুকটাকে নিয়ে আমি যে কত ভেবেছি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, এদিকে তো আমি রেডি হয়ে গেছি আর মাও এদিকে রেডি হচ্ছে, আর তার মধ্যে চলে এসেছিল সায়ন। আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম রিসেপশন পার্টির ভেনিউতে। আর ভীষণ সুন্দর করে বাইরেটা ডেকোরেট করা ছিল। এসেই দিদিভাইয়ের সাথে দেখা করেছিলাম, আর দিদিভাইকে আজকে পুরো মা লক্ষ্মীর মতন লাগছে। তোমরা কমেন্ট করে জানিও তো যে আমার দিদিভাইকে ঠিক কেমন দেখতে লাগছে। বাবি তো মাম্মামের কোলে উঠে মাম্মামকে অনেক আদর করে দিল। এরপর আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম, আর এই হচ্ছে মাসিমণি মানে দিদিভাইয়ের শাশুড়ি মা। আর তারপর চলে গেলাম কফি স্টলে, তারপর কফি খেলাম, চিকেন পকোড়া খেলাম, আর তারপর আবারও চলে আসলাম এখানে কিছু ফটোশ্যুট করার জন্য। আজকে দিদিভাইয়ের দিক থেকে না চোখই সরাতে পারছিলাম না। দিদিভাইয়ের বিয়ের দিন তো এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে আমার যে ফটোশ্যুট সেভাবে করতেই পারিনি, তাই আজকে মন ভরে ফটোশ্যুট করে নিয়েছি। যাই হোক, এখানে মা আর বম কিছু ফটোশ্যুট করছিল দিদিভাইয়ের সঙ্গে। আর এই ছিল আজকে আমার আউটফিট আর ফুল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 12টার সময় আমরা এখন ডিনার করতে বসেছিলাম। আর ডিনারের সব থেকে অ্যাট্রাকটিভ মেনু ছিল এই বাসন্তী পোলাও আর মাটন কষাটা। দিদিভাইয়ের রিসেপশন পার্টিটা তো ভীষণ এনজয় করে কাটলো, আর বাড়ি ফেরার সময় খেয়েছিলাম একটা আইসক্রিম। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।